তৌহিদি জনতা, আপনারা জানেন কয়েকদিন পূর্বে আমাদের এদেশের মসজিদ সমূহের যারা নেতৃত্ব দেন সেই সম্মানিত একজন খতিবকে গাজীপুর থেকে গুম করা হয়েছে এবং এই গুমের পিছনে যে কারণটি আমরা জানি, তাকে বারবার চিঠি দেওয়া হয়েছিল, সাবধান করে দেওয়া হয়েছিল তিনি যেন বিভিন্ন রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষিত ইসকনের বিরুদ্ধে কথা না বলেন। এরপরেও তিনি ধারাবাহিকভাবে তার মসজিদে জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিলেন। এরই প্রেক্ষিতে তাকে ঢাকা থেকে গুম করা হয় এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে তাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। আমরা মনে করি এই ষড়যন্ত্র আজকের না। আমরা যতটুকু জানি আজ থেকে প্রায় 50 বছর পূর্বে ইসকন প্রতিষ্ঠা হয়েছে। এটি প্রতিষ্ঠা হয়েছে ইউরোপে, আর এর সদর দপ্তর আমাদের পার্শ্ববর্তী একটি দেশে। আমরা বিগত দিনে দেখেছি এই দেশে যিনি ফ্যাসিস্ট কায়েম করেছেন তিনি এখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী ওই দেশটিতে অবস্থান করছেন, যেই দেশে ইসকনের সদর দপ্তর রয়েছে। আমরা দেখেছি এই ফ্যাসিজমকে ভেঙে দেওয়ার পর একজন ইসকনের অন্যতম নেতা